আজকে অনেক কাজ ছিল, বাট তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়, মহা খুশি। তো চলো কখন কাজ শেষ হয়েছে তোমাদেরকে শেয়ার করি। আগে বলো তো আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যার জায়গা থেকে অনেক অনেক ভালো আছো। আর আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে মূলত ঘুম থেকে উঠি নিজেকে নিজে দেখে হাসতেছিলাম মিররের সামনে গিয়ে। কেন হাসতেছিলাম সামনে তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো উঠেই হচ্ছে যেই কাজগুলো আমি আগে করি, ভাত আর ডাউল রান্না থাকলে এই দুইটা আমি সবার আগে করি। মানে ঘুম থেকে উঠেই হচ্ছে ভাত আর ডাউল এই দুইটা জিনিস বসায় দিই। কারণ এই দুইটা জিনিস কোনো কাটাকাটি থাকে না, কোনো ঝামেলা থাকে না, চুলাও খালি থাকে, যার কারণে বসায় দিই। আর এগুলা বসায় আমি সব কাটাকাটি যত কাজ আছে বাকি কাজগুলো সেরালাই। তো আজকে ভাবছি দুইটা আইটেম বলতে একটা হচ্ছে শুটকি ভুনা করব, আর আরেকটা হচ্ছে তরকারি রান্না করব, ঝোল ঝোল করে, মানে মাছ দিয়ে কলা দিয়ে আলু দিয়ে হচ্ছে রান্না করব। তো অনেক দিন পর হচ্ছে কলা খাচ্ছি, বিগত 4-5 মাস তো হবেই। আমি 4-5 মাস আগে কলা খাইছি। কলা যে একটা সবজি আছে আমি তো তাই ভুলে গেছি। কাঁচা কলা আমার খুব পছন্দ, রান্না করেও খেতে পছন্দ, আর রান্নার থেকে কাঁচা খেতে আমার অনেক ভালো লাগে। তো শুটকিটা হচ্ছে গতকাল আমার বর হচ্ছে আমার শাশুড়ি বাসায় খেয়ে আসছে। তো আমার জায়ের রান্না করছিল, আমার জায়ের হাতে খেয়ে বলতেছে এইভাবে এবার রান্না করো, এই রান্নাটা আমার কাছে ভালো লাগছে, যার কারণে আজকেও রান্না করতে হইলো শুটকি। আগে হচ্ছে শুটকিটা বসায় দিলাম, কষায় টসায়, মানে শুটকিটা হচ্ছে ভাজা ভাজা করতে হবে। আমার ভাবি হচ্ছে আমার যায় রান্না করছে, উনি হচ্ছে একটু কালো কালো করছে, তো আমারটা আনফর্চুনেটলি হচ্ছে কালো হয়নি, যার কারণ হচ্ছে হলুদ বেশি দিয়ে ফেলছি, এর কারণে হচ্ছে কালো হয়নি। আর ও যেটা রান্না পছন্দ করে, যে রান্নাগুলো পছন্দ করে, আমার বেশ ভালো লাগে রান্না করতে, ওই রান্নাগুলো করতে মন থেকে অনেক আনন্দ ফিল করে। এটা রান্না করতে করতে একটু একটু ভয় পাইতেছিলাম, কারণ হচ্ছে ভাবি যেরকম রান্না করছে আমি ওইরকম পারবো কি না সন্দেহ হইতেছিল। বাট স্বাদ, মানে রান্না যখন শেষ হয়েছে খাওয়ার সময় ট্রাই করে দেখলাম স্বাদ একই হয়েছে, বাট কালারটা আসে নাই। ভাবিরটা হচ্ছে কালো কালো হয়ে গেছে আর আমারটা সাদা সাদা, একটু হালকা ব্রাউন হয়েছে, মানে কালো হয়েছে, ব্রাউন না, কালোর কালো টাইপের হালকা হয়েছে। আর দেখো আমি শুটকিটা বসায় হচ্ছে শেষ করে হচ্ছে আমি, মানে কষানোর মধ্যে দিয়ে হচ্ছে ভাজা ভাজা করার আগে হচ্ছে দিয়ে আমি একটু খেতে যাব, এর জন্য হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম একদম, ব্রাশ ট্রাশ করে। আমি এখনও ব্রাশ করিনি, মানে খাচ্ছর গাইস, আমি না ব্রাশ করতে ভুলে যাই, কিন্তু আমি কিন্তু ব্রাশ করি গাইস, ব্রাশ করি, বাট আমার রাত্রে আমি 2 বেলা ব্রাশ করি, সকালে একবার রাত্রে একবার, বাট আমি হচ্ছে ব্রাশটা করি দুপুরে, মানে আমার রান্না শেষ হয় তখন ব্রাশ করি। যেহেতু আমার রাত্রে ব্রাশ করা থাকে, আমার সকালে ব্রাশ না করলেও চলে, কুলি করে খাবার খাইলেও চলে, বাট আমি তা করি না, আমি 2 বেলায় ব্রাশ করি। আর আমার দুপুরে যেহেতু খাবারটা খাওয়া হয়, যার কারণে আমি দুপুরে ব্রাশ করি। আর এর আগে হচ্ছে কুলি করে নিই, বাট ব্রাশ করা হয় না, আর খাওয়ার সময় ব্রাশ করি। আর এই যে দেখো আমি হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে ভাত খাচ্ছিলাম। আমার রাত্রে হচ্ছে একটা ভর্তা বানাইছিলাম, ভর্তাটা ভাবছিলাম তোমাদের শেয়ার করব, আর শেয়ার করা হয়নি তোমাদের, হচ্ছে আমি নেক্সট টাইম বানাইলে আবার দেখাবো। এটা ছিল ডাউলের ভর্তা, ডাউল আর কি ভাজা ডিমের ভর্তা, খুব স্বাদ ছিল, এত মজা হয়েছে। আমি সকালের জন্য একটু রাইখা দিছি, তো ওইটা দিয়ে পেট ভরে ভাত খাইলাম। দেখো অনেকগুলো ভাত নিছি গাইস, তো ওইটুকুনি ভাত আমার মানে রেখে দিছি, আমি খেতে পারিনি, অনেকগুলো ভাত খেয়ে ফেলছি অলরেডি। তো ওগুলো রেখে দিছি, ওগুলো ফেলিনি, ওগুলো পরে খাইছি। আমি ভাত হচ্ছে ফেলি না, তোমরা তো জানোই। তো খাবার খেয়ে পেটটা শান্তি করে তারপর হচ্ছে বাকি রান্নাটা সারতে আসছি। বাট গাইজ আমার হচ্ছে একটুও ভাল লাগতেছিল না, খাবার খাইছি পরে আমার শরীর একদম ছাইড়া দিছে, মনে হইতেছিল কি যে একটু ঘুমায় থাকি, একটু শুয়ে থাকি, এরকম আইলছা আইলছা মানে লাগতেছিল। আমি না খাবার খাইলে আর কোনো গাইজ কাজ করতে পারি না, খাবারের আগে অনেক কাজ করতে পারি, খাবারের আগে দুনিয়ার অনেক মহাভারতের কাজ, অনেক অনেক ভারী ভারী কাজ দিলেও আমি পারি, বাট খাবার খাওয়া শেষ হইলে আমি একদম কোনো কাজ করতে পারি না। আমি খাবার খাওয়া রাত্রে বা দুপুরে খাবার খাওয়া শেষ হইলে আমার বড় হচ্ছে খাবারগুলো নিয়ে এক ঘরে তার এক ঘরে রেখে আসে, আমার এত আইলসামানি লাগে। সেই জায়গায় খাবার খায়া কাজ করতে খুব খারাপ লাগতেছে, যার কারণে আমি খাবার খায়া কাজ করি না, আগে কাজ করি তারপরে খাবার খাই। মাঝে মাঝে হচ্ছে বেশি যেই দিন ক্ষুধা লেগে যায় ওই দিন হচ্ছে খাবারটা আগে খেয়ে ফেলি। তো দেখো রান্না বান্না করতে করতে ওই রান্নাটা আমি কষানোর মধ্যে দিয়ে এসে আমি ঘরটা গুছাই ফেললাম, অনেক কাজ ছিল, অনেক কাজ ছিল, মানে ঘর তো এইটুকুনি, বাট অনেক ধুলা ময়লা পরিষ্কার করলাম, অনেক কিছু করলাম, তারপর হচ্ছে
কি বলে কাপড় চোপড় ভাঁজ টাজ করা, তারপরে থালা বাসন এগুলো অনেক কাজ করছি। তো চুটকি দিয়ে দেখাই ফেলছি দেখে যে কাজ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তা কিন্তু না। আর আমি কাজ শেষ করে আস্তে আস্তে দেখি যে তরকারি হয়ে গেছে, তো মাছটা দিয়ে হচ্ছে ডান করে ফেললাম। আর আমি না গাইস কলা তরকারি রান্না করছি এর আগেও, কিন্তু এত একদম হলুদ হলুদ হয় নাই। আজকের তরকারিটা কেন যেন একটু হলুদ হলুদ হয়েছে, বাট মজা হয়েছে। আর দেখো গাইস কেন বলছিলাম প্রথমেই যে আমি মিরর দেখতে দেখতে হাসতেছিলাম, এই যে এই বেনুনিটা দেখে। আমার বর হচ্ছে আমাকে রাত্রে বিনুনি করে দিছে। আমি গাইস বেনিরে হচ্ছে বিনুনি বলি, আর এটা নিয়ে কেউ হাসাহাসি করো না। আমার বড় হচ্ছে রাত্রে হচ্ছে বিনুনি করে দিছে আমার চুলে। আমি বলতেছিলাম আমার মাথা ব্যথা করতেছিল, তো হচ্ছে মাথা হাতায়া তারপর হচ্ছে একটু মাথাটা হাতায় দিতেছিল, দিয়ে হচ্ছে বিনুনি করে দিছে। আর এইখানে দেখো গাইস, এই যে বাথরুম ক্লিয়ার মানে পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ। ওয়াশরুম পরিষ্কার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।